নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। গত 5ই জানুয়ারি থেকে যে লোকটা নিখোঁজ ছিল, সেই লোকটা হঠাৎ করে কলকাতা হাইকোর্টের আইনজীবী মারফত বলে পাঠালেন যে তিনি মামলায় যুক্ত হতে চান। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কার কথা বলছি। হ্যাঁ, শাহজাহানের কথা বলছি। সন্দেশখালীর ঘটনা, যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আজকে হচ্ছে 15 তারিখ, 5 তারিখে সেই ঘটনা ঘটেছিল। 5 থেকে 15, 10 দিন কিন্তু অতিক্রান্ত। 3000 লোক অভিযুক্ত, তার মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। 3000 লোক অভিযুক্ত, তার মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর ঘরে এজলাসে এই মামলার শুনানি ছিল। আদালত বলেছিল, পুলিশকে একদম নির্দেশ দিয়েছিল যে কেস ডায়েরি নিয়ে আসতে, কিন্তু আদালতের সেই যে নির্দেশ, সেই নির্দেশকে অবজ্ঞা করে পুলিশ কিন্তু কেস ডায়েরি নিয়ে যায়নি। দ্বিতীয় হচ্ছে নিখোঁজ শাহজাহান হঠাৎ করে আদালতের মামলায় অংশ হতে চাইছে। 3 নম্বর হচ্ছে বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন যে 307 ধারা দেননি কেন। পুলিশকে জিজ্ঞেস করছে 307 ধারা দেননি কেন। 4 নম্বর হচ্ছে ন্যাজেট থানায় পুলিশকে তদন্তে রাখা হয়েছে কেন। ন্যাজেট থানা যে এলাকাতে এই ঘটনা ঘটেছে, সেই থানার লোকেদেরকে, পুলিশদেরকে এই তদন্তে রাখা হয়েছে কেন। দর্শক, এই প্রশ্নগুলো শোনালাম এই কারণে, আজকে কলকাতা হাইকোর্টে জয় সেনগুপ্ত, বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই ধরনেরই বক্তব্যগুলো কিন্তু উঠে এসেছিল। শাহজাহান এতদিন নিখোঁজ ছিলেন, 10 দিন তিনি নিখোঁজ থাকার পর একদম সরাসরি কলকাতা হাইকোর্টে চলে গেলেন। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জির 5 পুলিশ সবাই দেখলেন চুপচাপ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ঘটনা ঘটেছিল? অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে সন্দেশখালীতে নাজাট এলাকাতে শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে তদন্তের জন্য ইডি অফিসাররা পৌঁছেছিলেন। তাকে ইডি অফিসাররা যখন বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসা করছেন, তারা রীতিমতো দল বেঁধে আটকে দিয়েছিলেন, ইডি অফিসারদেরকে ভেতরে ঢুকতে দেননি। দীর্ঘক্ষণ তারা ওয়েট করেছেন, দীর্ঘক্ষণ ধরে তারা সময় চেয়েছেন, বলেছেন যে আমাদেরকে ভেতরে ঢুকতে দিন। তা সত্ত্বেও কিন্তু তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর তারা চেষ্টা করেন দরজা ভেঙে ঢুকতে। যখন তারা চেষ্টা করেন দরজা ভেঙে ঢুকতে, তখন তার যে লোকবল, প্রায় 3000 লোক ইডি অফিসারদের উপরে হামলা করেন এবং 3 জন ইডি অফিসার আহত হন, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর থেকে এই শাহজাহান কিন্তু টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার এই শাহজাহানের নিরুদ্দেশের কাহিনী শুরু হয়ে গেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইডি অফিসাররা বলছেন, যখন আমরা তদন্ত করতে সেখানে পৌঁছেছিলাম, শাহজাহানের যে ফোনের যে টাওয়ার, সেই টাওয়ার অনুযায়ী শাহজাহান কিন্তু তিনি বাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাড়ির ভেতরে গুন্ডা বাহিনী লোকদেরকে পোষা হয় এবং তারা আমাদেরকে বাধা দেন। তারা বলেন যে শাহজাহান সেই বাড়িতে নেই। দেখুন দর্শক, প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা তুলছি, শাহজাহানকে যে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে ইডি, সেই খবরটা কে দিল শাহজাহানকে? তার বাড়ির লোক, গুন্ডা বাহিনী কি করে সেই সময় রেখে দিলেন? আসলে এই যে ইডি তদন্ত করছে, বিভিন্ন সময় ইডিকে ইনফর্ম করে যেতে হয় পুলিশকে,
যে পুলিশকে আগাম জানাতে হয় যে আমি এই এলাকাতে যাচ্ছি তদন্তের স্বার্থে। আমাদের যেটা মনে হচ্ছে দর্শক, একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, পুলিশ, রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জির 5 পুলিশ, তারা ইনফর্ম করে দেন এই শাহজাহানকে, যার ফলে শাহজাহানের টাওয়ার কিন্তু দেখা যাচ্ছিল যে তিনি সেখানে আছেন। তার মানে কি, তিনি সেখানে ছিলেন এবং ইডি অফিসাররা যে মুহূর্তে পৌঁছেছেন তার ঠিক কিছু আগে পরে তিনি কিন্তু সেখান থেকে অন্যত্র সরে গেছেন। আর ওখানে এত লোকের জড়ো কি করে হলো? কারণ শাহজাহান নির্দেশ দিয়ে গেছিলেন যে এদেরকে আটকাতে হবে, ইডি অফিসারদেরকে আটকাতে হবে, এবং সেই জন্যই কিন্তু শাহজাহানের হয়ে রীতিমতো 3000 লোক রাস্তায় নেমে গেছিলেন, ইডি অফিসারদের বিরুদ্ধে হামলা করেছিলেন সেই দিনকে। 5ই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছিল সন্দেশখালীতে, আপনারা সবাই দেখেছেন যে কিভাবে ইডি অফিসারদের ওপরে হামলা চালায়। এমনকি বাংলার কয়েকটি সংবাদ মাধ্যমের ওপরও কিন্তু সেই দিনকে রীতিমতো হামলা চালানো হয়। যদিও বাংলার সংবাদ মাধ্যম চুপ, কোনো প্রশ্ন তোলেননি, কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন যে যেখানে 3000 লোক মিলে হামলা করলো সেখানে 4 জন লোককে মাত্র অ্যারেস্ট করা হলো কোন যুক্তিতে? কোনো উত্তর দিতে পারেনি। কোনো উত্তর নেই তো উত্তর দেবে কোথা থেকে? কলকাতা হাইকোর্টের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে রীতিমতো পুলিশ, তার আইনজীবীরা থতমত খেয়ে যাচ্ছে। আইনজীবী এবং পুলিশকে প্রশ্ন করে যে আপনাদেরকে আমরা বলেছিলাম কেস ডায়েরি নিয়ে আসতে, কেন আপনারা কেস ডায়েরি নিয়ে এলেন না? আগামী মঙ্গলবার পুলিশকে রীতিমতো ইনস্ট্রাকশন দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত যে আদালতে কেস ডায়েরি নিয়ে উপস্থিত হওয়ার জন্য। মানে রীতিমতো রেগে গেছিলেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত যে কি ধরনের কাজকর্ম করছেন সরকারি একজন অফিসার, সরকারের পুলিশ এইভাবে কাজ করছে, তাদেরকে বলা হচ্ছে যে কেস ডায়েরি নিয়ে আসতে, তারা কেস ডায়েরি নিয়ে আসছে না, উল্টে চলে আসছে রীতিমতো কলকাতা হাইকোর্টের বুকে। এই ঘটনা নিয়ে একদম তীব্রভাবে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্ট, যেটা লজ্জার ব্যাপার। লজ্জাও লাগছে না এই রাজ্য সরকারের যারা আইনজীবী আছেন, রাজ্য সরকারের প্রশাসনের যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছেন, যারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে যাদের মাইনে হয়, তাদের এতটুকু লজ্জা নেই, এতটুকু লজ্জাবোধ নেই যে আমাদের কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়। দর্শক, এইটা একটা বড় ঘটনা কলকাতা হাইকোর্টের। আজকে যে ঘটনাটা পরিষ্কার, সেখানে এজি কিশোর দত্ত তিনি উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে রীতিমতো প্রশ্ন করে বিচারপতি জয় সেনগুপ্ত, প্রশ্ন করছেন কি 307 ধারা দেননি কেন? কোনো উত্তর দিতে পারছে না। বলছে কি যে না, তারা তো মানে ইডিরা তো নিজেদেরকে আটকাবার জন্য, হাত দিয়ে আটকাবার জন্য করেছিলেন। জয় সেনগুপ্ত বিচারপতি রীতিমতো ক্ষেপে উঠেছিলেন। তিনি বললেন নেজার থানার পুলিশকে তদন্তে রাখা হয়েছে কেন? কোনো সদুত্তর নেই। আমরা যে প্রশ্নগুলো দর্শক আপনাদের সামনে বললাম, কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে সারাদিন এই নিয়েই আলোচনা হয়েছে। আর শেষ পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন যে আপনারা পুলিশকে নির্দেশ দিয়েছে আগামীকাল কেস ডায়েরি নিয়ে আসুন, তারপর এই মামলার শুনানি হবে। দর্শক, এই ধরনের ঘটনাতেও কলকাতা হাইকোর্টে যেভাবে একের পর এক চর মারছে, ডেলি বেসিস একের পর এক ভর্ৎসনা করছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জির সরকারকে, তবুও কিন্তু এই সরকারের কোনো লাজ লজ্জা নেই। এমনকি শাহজাহানের আইনজীবী যখন আদালতে মামলা করেন, আদালতে আবেদন করেন যে এই মামলার সাথে যুক্ত হবেন তিনি, সেখানেও কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন যে তিনি এখন সারেন্ডার করছেন না কেন। শাহজাহানের আইনজীবী কি বলছেন? বলছেন ইডি বেআইনি ভাবে আমার তদন্ত চালাচ্ছে, আমাকে নিয়ে তদন্ত করছে, তাই আমি পালিয়ে আছি, তাই আমার মক্কেল পালিয়ে আছে,
এবং মামলায় অন্তর্ভুক্ত হতে চাইছে। পালিয়ে আছেন কেন? কিসের জন্য? কোন ভয়ে আপনি পালিয়ে আছেন? দর্শক, আজকে কলকাতা হাইকোর্ট যেভাবে ভর্ৎসনা করেছে, সত্যি কথা বলতে রাজ্য সরকারের যদি লজ্জা থাকে, এতটুকু লজ্জা, মিনিমাম লজ্জা, তাহলে রাজ্য সরকার ভুল স্বীকার করে নেবে। কিন্তু আমরা জানি রাজ্য সরকার এক্ষেত্রেও ভুল স্বীকার করবে না। রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট এই করবেন। মমতা ব্যানার্জির পকেটের টাকা নয়, সবটাই হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এই যত আইনি লড়াই হচ্ছে, সমস্ত লড়াই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যত লড়াই হচ্ছে, সমস্ত লড়াই হচ্ছে বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। তাই তার কিচ্ছু যায় আসে না। তাই দর্শক, আমরা আজকের গুরুত্বপূর্ণ এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।